নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর যাচ্ছি একটা জায়গায়। অনেকদিন পর বলতে আমরা ঘন ঘনই বের হই, কিন্তু যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় অনেকদিন পরে যাচ্ছি। আপনারা আইডিয়া করুন তো কোথায় যাচ্ছি? প্রত্যেকবারই আমাদের প্রচণ্ড পরিমাণে নিমন্ত্রণ করে, সম্ভাষণ করে, কিন্তু আমাদের যাওয়া হয় না। তাই এইবার মনস্থই করেছি যে না, যাবই এবার। কি হয় হোক, এবার যাবই। তো আমরা এভাবে রাত্রিবেলা যেতে যেতে সোজা চলে গেলাম। এই দেখুন আমাদের দিলদার ভাইয়ের বাড়ি। দিলদার ভাই আমাদের দিকে তো প্রচণ্ড খুশি, আপ্লুত। সে আমাদের দিকে এত খুশি হয়েছে যে বলে বোঝানোর মতন না। সে আমাদের বাইরের থেকে ডেকে নিয়ে গেল, আমরা সোজা চলে গেলাম এবং সে এবার নতুন ঘর বানিয়েছে সেটাও দেখালো। তার উপরে এই দেখুন লাইটিংগুলো করেছে। অবশেষে ঘর দেখতে দেখতে ঘরের ভিতরে চলে গেলাম দিলদার ভাইয়ের। আর যাওয়ার পরের থেকে রাস্তার থেকে এত গল্প শুরু হয়েছে যে গল্পের শেষ নেই। দিলদার ভাইয়ের কাছে টোটাল গল্পের ভাণ্ডার থাকে, এত ভাণ্ডার থাকে যে বলে বোঝানোর মতো না। আর ওনার কথা শুনলে আপনি হাসতে হাসতে কেঁদে দিবেন, এত কথা বলে। কোনখানকার কথা কোনখানে নিয়ে যাবে কোনো ঠিক নেই। এরপরে ভাবি আমাদের জন্য সেমাই বানিয়ে নিয়ে আসলো, সেমাই খেলাম। খাওয়ার পর দিলদার ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিও করছি জন্য বলছে, এই দেখুন। ঈদ মোবারক ভাই লোক, হাউ আর ইউ? এনজয় ঈদ মোবারক, ভালো করে মানাও। অল ইন্ডিয়ার সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদ মোবারক, বিন্দাস এনজয় করো। দিলদার ভাইয়ের কথা শুনে ঠিকঠাক খাওয়া যাচ্ছে না, এত রসিক লোক, কোনখানকার কথা কোনখানে নিয়ে যাবে। এরপরে আমার ওয়াইফ চলে গেল সোজা কিচেনে। সেখানে ভাবি চা করলো। চা খেয়ে আমরা সোজা, যখনই আমি সিঁড়ির দিকে উঠতে দেখছি দিলদার ভাইয়ের গাছের কালেকশন। আর গাছ আমারও খুবই প্রিয়, গাছ আমি খুবই পছন্দ করি সবসময়। দেখি তার সিঁড়ির মধ্যেও প্রচুর গাছ লাগিয়েছে, খুবই সুন্দর। এই দেখে তো আমার মন ভরে গেল। গাছ দেখতে দেখতে আমি সেগুলোর ফটো উঠালাম কিছু, উঠিয়ে সোজা চলে গেলাম আমরা ছাদে। ছাদে যাওয়ার পর লাইটিংটা দেখলাম খুবই সুন্দর, চারিদিকে খুবই সুন্দর করেছে। আর ছাদেও দেখছি প্রচুর গাছের কালেকশন, দেখে খুবই ভালো লাগলো। এই দেখুন পাতা ফুল, সত্যি দেখতে খুবই সুন্দর। আর তার মধ্যে আমারও খুব পছন্দ গাছের কালেকশন, বিভিন্ন ধরনের গাছের কালেকশন, ফুলের গাছ খুবই কালেকশন। এরপরে আমরা বসে বসে যে গল্প করছি, এই দেখুন দিলদার ভাইয়ের কথা। উপরে নিতে হবে, গল্প করে গল্প, সুখ দুঃখের গল্প, ভালো মন্দ সবাই মিলে। ছাদে বসে বসেই অনেকটা সময় কেটে গেল, তবু মনে হচ্ছে না সময় কেটে গেলো। এই দেখুন ভাবি, দিলদার ভাই, সুজন, মুক্তা, সবাই আমরা বসে আছি। বসে বসে বিভিন্ন গল্প করছি আর গাছের কালেকশনগুলো দেখছি। সবথেকে আমার আকর্ষণীয় লেগেছে ছাদের দিলদার ভাইয়ের গাছের কালেকশন। এর থেকে বোঝা যায় দিলদার ভাইও যে প্রকৃতিপ্রেমী তা একদম স্পষ্ট, বলে বোঝানোর মতো না। ওনার গাছের কালেকশনও প্রচুর। ছাদের মধ্যে প্রথমে আমাদের দেখালো মরিচ গাছ। এই দেখুন মরিচ গাছ দেখাচ্ছে, মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে, সেগুলো দেখাচ্ছে ভিতরে ভিতরে। রাত্রিবেলা তো এর জন্য অত দেখা যাচ্ছে না, তবু টুকিটাকি দেখা যাচ্ছে। এই দেখুন পাশে ফুল গাছ খুবই সুন্দর। তারপরে এই পাশে এই দেখুন, এটাকে আমরা ভেন্ডি বলি, ভেন্ডির গাছ, আবার লঙ্কার গাছ, একের পর এক প্রচুর কালেকশন। বেগুন গাছটা শুকিয়ে গেছে। তারপরে পাশেই আবার ভুট্টা গাছ লাগিয়েছে, খুবই সুন্দর ভুট্টা গাছগুলো হচ্ছে। মোটামুটি তাও অনেক বড়ই হয়ে গেছে, এই যে ফুলও ধরেছে, ভুট্টাও হবে। এই দেখুন সাইডে টমেটো গাছ। সত্যি গাছের কালেকশন প্রচুর, খুবই সুন্দর, খুবই ভাল লাগছে। এদিকে ভাবি ফটোশ্যুট করতে একটু লজ্জা পাচ্ছে, যাই হোক সেটা কোনো ব্যাপার না। তবু আমরা ছাদে সবাই মিলে একসাথে গল্পগুজব করছি, খুবই ভাল লাগছে, সময় পাস হয়ে যাচ্ছে। তারপর দিলদার ভাই নতুন বস্ত্র পরিধান করবে আমাদের দেখে। এই দেখুন নতুন বস্ত্র পরিধান করার খুবই শখ। পরিধান করার পর দিলদার ভাইয়ের কাণ্ডকীর্তি দেখুন। বললাম না, লোকটা প্রচণ্ড রসিক লোক, প্রচণ্ড রসিক বলতে প্রচণ্ডই রসিক। আর সাউথের স্টাইল করে আছে,
আমি একটা চশমা পরতে বললাম, তাই দিলদার ভাই চশমাও পরলো। এই দেখুন, এখনই চশমা পরবে। চশমা পরার পর দিলদার ভাইয়ের স্টাইল দেখুন। শেষে রাত্রে না খেয়ে আসতে দিবে না, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরাও রওনা দিলাম। যাই হোক, ব্লগটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, নমস্কার।